নিশা কর না কাউ ঘর চলাফেরা করে হেটা কইছে আর একটা থাপ হতে মারামারি করতো কত আগে কইতো তো ভিডিওতে মানে আয়োজন দিয়ে শুরু করে দিত আমার মারছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনার দোয়া আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আরেকটা ভিডিও। আজকের ভিডিওটা শুরু করলাম। এই দেখেন কোথায় চলে আসছি আপনাদেরকে না জানিয়ে সবাইকে সারপ্রাইজ দিলাম। কালকে দেখলেন ঢাকা, আজকে চলে আসলাম গ্রামে। এটার মানেটা কি? এই যে ভাবির কাছে চলে আসছি। আর আসার একটা কারণ আছে। তো আপনারা তো সবাই জানেন আমি একটা কাজে জড়াই গেছি গা, মানে মানুষ ছোট হয়ে একটা বড় জায়গায় হাত দিয়ে দিছি। অন্য জায়গায় হলো গা আমি চলে আসছি ভাবির কাছে। ভাবি তো যথেষ্ট পরিমাণ আমাকে হেল্প করতেছে। তো মানুষ আমাকে হেল্প করা দেখে কিছু কিছু মানুষ আছে জ্বলতেছে, কিছু কিছু মানুষ নিজেরাই কথা বলতেছে। তো আমার কথা হলো কে কী বললো না বললো সেটা দেখে লাভ নাই। আলহামদুলিল্লাহ ভাবি ঠিক আছে, আমি ঠিক আছে নাকি এটাই আপনারা সবাই দেখবেন। তো মোটামুটি আমরা যেখান থেকে আসি, আমি হলো যে জমিনটা কিনতেছি। আশা করি জমিনটা কিছুদিনের ভিতরেই দলিল করব। তো এই দলিলের জন্য হলো গা আমার মোটামুটি অনেক টাকা শর্ট আছে। কি ভাবি? তো ওই টাকা হলো মানে সব মিলে হলো বেলালের জমিনটা যদি দলিল করা হয় তাহলে মনে করেন মাথায় থেকে এত একটা বোঝা যায়। আমার বিল্ডিংটা যেমন এতদিন 60টা করা একটা বোঝা ওর বেলালের জমিনটা দলিল করা হলে একটা বোঝা যায়। মানে আমি আইতাম আর আগে এই জায়গায় ভাবিদের বাড়িতে একটু ঝামেলা চলতেছিল। তো ওই ঝামেলার মাঝখানে একবার আইছিলাম না ঝামেলার আগে, তো ঝামেলার আগে আসছিলাম। তো চিন্তা করলাম যে না হলে তাদের বাড়িতে একটা ঝামেলা, আমি যদি যাই মাও বলছে যে ঝামেলাটা আমার শেষ হোক তারপরে একেবারে যাই। তো আমি চিন্তা করলাম ঠিক আছে ঝামেলা শেষ হইলে তারপরে যাবো। আর ওই ক্ষেত্রে হলো গা এই যে আমি আর ভাবি ঝামেলা শেষ হয়েছে। তারপর আমি ভাবি আমার ফোন দিয়েছে যে বেলাল ঝামেলার আশায় থাকিস না, তুই চলে আস। তো আমি চিন্তা করলাম যে যেহেতু ভাবি ফোন দিয়েছে তাহলে আমি যাই। তো আলহামদুলিল্লাহ ভাবির কারণে এই যে ভাবি আসছি। আর ভাবি তুমি আমার কতটুকু হেল্প করতেছো মানুষকে বলো। অনেক কথাই বলছে আর সময় হেল্প যতটুকু সম্ভব হ্যাঁ ততটুকু করবো। আর একটা কথা হইলো কি, আমিও যদি না হেল্প করতাম তাহলে বেলালের হইতো, কিন্তু হয়তো ঠিক আছে তারপর হয়তো আমার একটু পেরেশানি হয়ে যেত। হ্যাঁ সেটা আমি বলি না যে হইতো, কিন্তু আমি যতটুকু পারতেছি চেষ্টা করতেছি যে আমার দেবরের মানে চিন্তাটা যেন একটু কমে। আর আমি কইছি যে তুই টেনশন করবি না, তোর যা লাগে আমি তাই করে দিব। তো আমার বেশি কিছু না, আমার কাছে 3 লাখ টাকার আবদার করছে। তো আমি জোগাড় করে আজকে আলহামদুলিল্লাহ ফাইনাল একটা কথা পাইছি। যদিও এখান থেকে যদি নাও মনে করেন যে ভাস করে দিতে পারি, আরেক জায়গায় তো না আছে, মানে আমরা নিরাশ হব না। আল্লাহ যদি চায় তো থাকবেই, মানে একদম আছে না যে নিরাশ হব না। কুরবানির 2 না 3 দিন পর, হ্যাঁ কুরবানির 2-3 দিন পর, কুরবানির 2-3 দিন পর হলো জমিন দলিল হইব। তো আমরা মানে মোটামুটি ভাবে ওই সময়টা যদি ওই মাসটা আমাদের পার হয় তাহলে এমনিতে আরো মনে করেন যে 2-3 লাখ টাকা আমাদের এমনি মানে হয়ে যায়। কিন্তু এখন তো ওই টাইমটা তো এই জন্য হইলো হইতেছে না। একটা কুরবানি দেওয়ার সময় 50-60 হাজার টাকার দরকার আছে, মানে সব মিলা একটু বেজাল আছি, এই জন্য হইলো বেশি কষ্ট হইতেছে। তো এই মাসে তো মোটামুটি আলহামদুলিল্লাহ। ভাবি তোমার তো আমার সবাই মনে পড়ছে কুরবানির কথা বলে, তোমার কি একটা ভালো প্লাস পয়েন্ট হয়ে গেছে না? ওটা হয় নাই তো, তাও গাফালতি আছে। আমরা 2 ভাই বোন আগে একটা মানে পার্সোনাল বিষয় নিয়ে আলাপ করে নিলাম এর মাঝখানে আপনাদেরকে আলাপ করলাম। তো যাই হোক বিল্লালের জমিনটা যেন দলিল করা হয়ে যায়, এটাই আপনারা দোয়া করবেন। আপনাদের দোয়া আর আপনাদের ভালোবাসা। এর আগে জমিনটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল মতন, আপনারা অনেকেই বলছেন যে এই জায়গার ভিতরে ভাবিকে দোষারোপ করছেন। আমরা অনেক দোষারোপ করছেন যে ইচ্ছা করে আমি জমি করে দিতেছি না, আপনি চাইলে পারতেন। বলছিলাম তোর জমি রাখা দরকার নেই, আমি জমি দেই, তুই ওই জমিনে থাক। তারপরে বললো যে না ভাবি আমি একটা জমি রাখি, কারণ জমি ফালানো যায় না। এই যে আমার ভাবির একটা ছেলে আছে, আজকে আছে ভাবি কালকে নাই, ভাই আজকে আছে কালকে নাই। হায়াত মৌত সবকিছুর মালিক আল্লাহর হাতে। তো ওদের তো একটা লাইফ সেটেল হয়েছে, কি ভাবে? তো ওদের একটা লাইফ সেটেল হয়েছে। আর আমারও তো একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, এটা ভাবি জানে। তো ভাবির কথা হলো যে যাই হোক তুই আমি যতদিন থাকবো ওই জায়গায় এতদিন ভাবে আমার একটা ভরসা দিচ্ছে, মানে আমি যতদিন থাকুম তোর পোলামে আর কেউ কিছু করে দেবো না। তারপরেও আমার আপন ভাই বোন যে কথাটা না বলছে ভাবি আমাকে বলছে, বলে না যে এমন কোনো কথা না। তো যাই হোক আপন ভাই বোনও থাকলে ওদের যদি ওরকম থাকতো তাহলে আমারও কইতো। তো ভাবি রক্তের না আবার রক্তের, তারপর আমার যে কথা কইছে আলহামদুলিল্লাহ আমি এত অনেক 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 খুশি।
তারপর আমি চিন্তা করলাম যে সারাফাত শারিফাতের জন্য তো কিছু একটা করতে হয়, আমার নিজের জন্য না হোক। তো এই ক্ষেত্রে হলো গা আমার ওই জমিটা এত দাম দেওয়া কিনা। আর এই কারণে ভাবি সবাই বলছিল যে বাড়িতে যে জায়গা আছে তুই ওই জায়গায় কর, ছোটো ভিতরে একটা যে টাকাটা জায়গা করবি ওই টাকাটা বিল্ডিং করে এলাম। তো আমি চিন্তা করলাম যে বিল্ডিং আজকে করুম, ঠিক আছে, অন্য টাকা হলে বিল্ডিং করতে পারুম, কিন্তু জায়গা তো সবসময় আর এরকমভাবে পাওয়া যায় না। তো এই কারণে হলো জায়গাটা কিনে নিলাম। এই যে আমার কাকিও এখানে আছে। কাকি জায়গাটা কিন্তু ভালো ছিল না, সবাই কাকিও বাড়িতে চলে আসছে। তো আলহামদুলিল্লাহ মানে অহন্তরী ভাবিও জায়গা দেখে নাই, খালি একমাত্র দেখার কিন্তু আমি দেখছি না, আমাদের বাড়ির কেউই এখনো জায়গা দেখে নাই, শারমিন দেখে নাই, মা দেখে নাই, ভালোভাবে হয় এটাই শুধু একমাত্র আমি দেখছি আর আমার ফুফাতো ভাই দেখছি, এছাড়া কেউই দেখে না জায়গা। আর ইনশাল্লাহ হয়ে যাবো গা। আর যারা ভাবিরা এর আগে দোষারোপ করছে, তো আজকে চিন্তা করবো যে কেউই দোষারোপ করবেন না, কারণ ভাবি যদি হ্যারের দোষারোপ হইলো অন্য মানুষের, আমরা কিনবো তার পিছনে ঘুরছি, সে বায়নাপত্র নেওয়ার জন্য মানে আমাদের তারিখ দিছে, এখন যদি সে মাঝখান থেকে যদি সরে যায়, আমি তো আর জোর করে জমিটা নিয়েই পারবো না। আর আরেকটা জমি দেখাইছিলাম মানে একদম নদীর পাড় দিকে, ওইলো মানে ওর সন্তানরা সাঁতার জানে না, নাহার সাঁতার জানে না, তারপরে নদীর পাড়, মানে এই বয়তে হইলো ওই জমিটা রাখা হয়নি না। হ্যাঁ এটার জন্য তো ওইটা হলো মোটামুটি সবাই দেখছে, মানে মাও আয়েশা দেখছিল নদীর পাড়ের জমিটা, তো মাও দেখলো, আর শারমিন দেখছে, আমি দেখছি, কিন্তু ওটার প্রতি মানে সবারই একটু মনটা জানি কেমন, মানে আনিজিফুল, মানে সবাই কেউ কিনতে চায় নাই। আলো ছেড়ে দেখতে পারবে এটা আলো ছেড়ে দেয় না, তোমার ক্যামেরার ফোকাস হয়ে দেখো, মানে ঘোলা করে দাও, ঠিক আছে। তো মানে ডিএসএলআর মোডের ভিতরে চলে আসে। তো এই হয়েছে মেন হলো ঘটনা। তো যাই হোক, আমার কথা হলো যে যেহেতু ওটা নেই একটা পাইছি, ওটা থেকে সুন্দর পাইছি, তো সবাই দোয়া করবেন জানি ওটা আমরা সব সময় থাকতে পারি, কিনতে পারি, আর ওটা সহি সালামত হয়ে যায়। তো সবাই দোয়া করবেন, আর ভাবির জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ, যেন ভাবি জানি সুস্থ থাকে, সুন্দর থাকে। আমাকে যতদিন টাকাটা না দেওয়ার আগ পর্যন্ত জানি আল্লাহ পাক জানি সুস্থ রাখে, পরে যেন অসুস্থ রাখবে তা না, দিয়ে মরো, হ্যাঁ আমি বিপদে পড়ে যাম গা। তো যাই হোক, অনেক কথা বললাম, যদি আমাদের দেওয়ার ভাবির মাঝে যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই যে বাচ্চা মানে ভাতিজা হলো চিপ নিয়ে গেছে, এই কারণে আমার ভাতিজি কাঁদতেছে। এই যে দোকান যাম, চলো, তুমি তো জুসটা পুরো হালাই দিলা বোকা। ঠিক আছে, তো যাই হোক, তো অনেক কথা বললাম, কথার মধ্যে ভুল ত্রুটি হলো অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন, আর সাথেই থাকুন, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো পরে চলেন ঢাকা যায় দেখি। এখানে এই যে বড় ভাইয়া চলে আসছে, বড় ভাইয়া আসলে বড় ভাইয়ার ফোন দেওয়া হয়েছে যে ভাইয়ারে আমি প্রায় আসছি 2 ঘন্টার মতন হয়ে গেছে, ভাইয়ারে পাই নাই, কারণ ভাইয়ারে না পাওয়ারও কারণ আছে, ভাইয়া হলো ব্যস্ত থাকে। তো আইসা দেখি খুকি ভাবি একলা বাইতে, ভাবি কই, এই যে কোনো খবর নাই, দেখলাম ভাবি গেল, গেলের কারণ নাকি ভাই কোন দিক একটু শুনি কি হয়েছে আপনার লগে ভাবির লগে। এই যে ফ্যামিলিগতভাবে যাই হয়তো না বলাই ঠিক, কিন্তু তারপরে অনেকে জানে যেহেতু ভিডিও তো আমরা সবাই করি, সবাই ভিডিও করে, আর সবার ভিডিওতে কম বেশি এগুলো নিয়ে কথাবার্তা হয়। আর গেছে তার আমার সাথে কিছু হয়তো রাগ করে, শুধু আমার লগে রাগ করে গেছে, আর এমনি তো মানে কাকা কাকির সাথে তো কোনো কিছু হয়নি না, এগুলো আমার সাথে রাগ করে গেছে, এমনি কোনো মারামারি হাতাহাতি ওরকম কোনো কিছু হয় নাই, এমনি হয়েছিল কি মারামারি আমি মানে নিশা কর না কাগজ ঘরলো চলাফেরা করে হেটা কইছে, আর একটা থাপ হতে মারামারি করতো তো কত আগে কইতো, কিন্তু ভিডিওতে মানে আয়োজন দিয়ে শুরু করে দিত যে আমার মারছে, ঠিক আছে, প্রমাণ সহ দেয় কাগজ চলাফেরা করি, হ্যাঁ পছন্দ হয় না, যাদের পছন্দ না হইলে যা যেটা অরিজিনালি সে ওই মানুষের সাথে মিশতে, ওই এক জায়গায় গল্প টল্প করা হয়, সেটা পছন্দ করে। তো যাই হোক, ভাইয়ার কথা হিসেবে মনে করলাম, ভাইয়ার কথা হলো গা যেমন ভাবি চায়, ভাইয়া চায় আর কি, ভাইয়া চায় ভাবি সবার সাথে মিলামিশা থাকতে, যেমন আমার কাকি কাকা আছে, তারপরে ছোট বড় আমারও বড় ভাই, ভাইয়ার ছোট ভাই মিজান ভাই, খুকি ভাবি,
তো ভাইয়ের কথা হলো যে আমরা দুইটা ভাই সবাই মিলামিশা থাকবা, কোনো ঝগড়া বিবাদের কোনো দরকার নেই। লাগে এক জায়গায় পাকাইলে এক জায়গায় খাইবা, কিন্তু তুমি থাকো আলাদা একটা করে। আর এই কারণে হলো তুমি তোমার মতন থাকো, আমার ভাই আমার মতন থাকে, তাহলে তো ওই জায়গায় তো আপনার কোনো ভাবি যদি কোনো কিছু হয় এটা ভাইয়া আপনার কেয়ার করা উচিত, যেহেতু সবাই সবার মতন থাকে আর ভাবি যেহেতু একলা থাকা উচিত। তারপর আমি দেখলাম যে আপনি গেলেন বাইকতে ভাবির বোকালে, আমি তো মনে করছিলাম যে দিয়ে আইবেন। সবাই তো দেখতে গেছি আমাদের আসলাম। এমনি তো ভাতিজি দুজনেই সুস্থ না? ভালো। যাই হোক, নিজে কি করলেন না করলেন না দেখলে ভালো লাগে না, মন খারাপ করে, মানে একটা কষ্ট একটা ভাব হয়। থাকলে বাইরে যাইবো, বাবার কাছে যাইবো, দেখ তারপরে ভালোই আছে, দোয়া করেন। হ্যাঁ সবাই দোয়া করবেন ভাবি যদি একলা থেকে শান্তি পায়। হ্যাঁ, একলা থাকলে আসলে কোনো দিন এই বিনোদন নাই, একলার জীবন সবচেয়ে বড় কষ্টের, আমি যেটা ভালো মনে করি। কি আপনি কি করেন, একলা জীবন কষ্টের না? কিন্তু আমি তো দেখতেছি ভাবি একলা থেকে শান্তি পায়। শান্তি পাইতেছে, এটা এই জন্য তো সে গেছে, মানে কি আর সে যাই না হইনি, মানে মানুষ বিষ খায় কখন, যখন জানে যে বিষ খেলে মরে যাবো, মরালি বিষ খায়। আর সে একা থাকবো না, সে স্বামীর নিয়ে যাবো, স্বামীর নিয়ে গেলে তো তার হয়তো ঝামেলা করলে বাইটি করতো, গ্যাঞ্জাম করলে বাইটি করতো। সে গেছে আর ঝামেলা, সে একা থাকার জন্যই গেছে, সে শান্তি মানে তার কথা ঝামেলা, সে একা থাকে শান্তি থাকুন, তাই বলো। একজন ডাইকে একজন লিয়ে সিলাসিলি করতে হবে, একজন দেরি করে, একজন রাত্রে আসবো, আল্লাহ সিলাসিলি সে আমি দূরে থাকি, তাই বলো, এই কারণে সে গেছে। তো যাই হোক, ভাইয়ার খালি এতটুকু প্রবলেম যেটা আমি আজকে জানলাম, ভাইয়া হলো মানে একটু রাইট করে বাড়িতে আসে, এটাই হলো ভাইয়ার দোষ। হ্যাঁ, এছাড়া কোনো দোষ নাই। আর যাই হোক, একটা মানুষের ভুল থাকলে ওসব মনে কোথায় উঠা জায়গা, পুরা নতুন দুটো উঠে আবার নতুনটাও উঠে, যেটা না হচ্ছে ওটাও মানুষ বলে। ঠিক আছে, তো কেউই আলতু ফালতু কথা কান না দিবেন। তো ভাইয়া যদি কোনো জায়গায় ভুল টুল করে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন, আর আমিও যদি কোনো জায়গায় ভাইয়াকে ভুল করতে পারি অবশ্যই এটাও ক্ষমা দৃষ্টি দেখবেন। তো যাই হোক, অনেক কথায় বলছি, ওখানে মিজান ভাইও কাজ শুরু করে দিয়েছে, যে আর কাজ যেটা। তো আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।